এইগুলো সব শুকনো কাঠখোলায় নেড়ে একটা শুকনো পেস্ট বানিয়ে রেখে দেবো। আর এখানে নিয়েছি সর্ষের তেল, পুরো রান্নাটি সর্ষের তেলেই হবে। তার উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি 2 ধরনের, আর এখানে চেরা কাঁচা লঙ্কা। ক্যাপসিকামটা কিন্তু অপশনাল, যারা মন চায় তারা দিতে পারো, আর না দিলেও কোনো কিন্তু মানে কোনো কিন্তু ক্ষতি নেই। আমার মনে হয়েছে তাই আমি দিয়েছি। আর এখানে চিকেনটাকে আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছি টক দই, লেবুর রস, পরিমাণ মতো লবণ, আর একটু গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিয়েছি সবশেষে আদা রসুন বাটা। এটা দিয়ে ম্যারিনেশন করে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার এটা যখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজ ক্যাপসিকামগুলো এরকম অবস্থাতে, তখন আমি এখানে কিন্তু চিকেন পিসগুলো একটা একটা করে দিয়ে দেবো। আর এখানে এই রান্নাতে কোনো কিন্তু আলুর দরকার হবে না। এই রান্নাটি হবে আলু ছাড়া। এই রান্নাটি হবে একটুখানি গ্রেভি গদগদে টাইপের, গ্রেভি টাইপের হবে আর কি রান্নাটা। আর এরকম অবস্থাতে চিকেনগুলো দিয়ে বেশ ভালোভাবে, এই যে টক দইটা লেগে আছে, আমি এখানে সর্ষের তেলের সাথে পেঁয়াজের সাথে ক্যাপসিকামের সাথে বেশ ভালো করে নেড়ে নেবো, যতক্ষণ না এর গা থেকে তেল না ছেড়ে যাচ্ছে। এইরকম অবস্থাতে যখন একটু একটু তেল ছাড়তে লাগবে, তখন এখানে কিন্তু একটু কাশ্মীরি মির্চ আর একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা কিন্তু খুবই সামান্য, কারণ এটা হবে হোয়াইট টাইপের একটু রান্না। আর তারপরে এখানে দিয়ে দেবো যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটাই এরকম অবস্থায় দিয়ে দেবো। হ্যাঁ, এখানেই তো হচ্ছে আসল মেন কাজ। এখানে কিন্তু দমটা থাকবে দমটা থাকবে হাই ফ্লেমে। আর এখানে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু চিকেনটাকে নেড়ে যেতে হবে করে, কারণ এখানে যে 2 ধরনের বাদাম দেওয়া আছে, যদি আমি খুন্তিটি কড়াই থেকে একবার সরিয়ে নিই তলাতে কিন্তু লেগে যাবে, কারণ এটি হাই ফ্লেমে রান্না হবে। এরকম অবস্থাতে কন্টিনিউয়াসলি কিন্তু খুন্তিটি নেড়ে যেতে হবে। এবার নাড়তে নাড়তে যখন এখানে এরকম অবস্থাতে তেল ছাড়তে লাগবে, তখন যে ম্যারিনেশনের সময় আমি একটু লবণ দিয়ে রেখেছিলাম, সেই জন্য পরিমাণ মতো এখানে একটু লবণ দিয়ে দেবো। আর এখানে পরিমাণ মতো আমি একটুখানি চিনিও দিয়ে দেবো, কিন্তু চিনিটা আমার ভালো লাগে ব্যালেন্সের জন্য, তাই আমি দিয়েছি। যে এবার যাদের প্রয়োজন হবে না তারা কিন্তু চিনি দেওয়াটা কোনো বাধ্যতামূলক নয়। এরকম অবস্থায় যখন তেল ছাড়তে লাগবে, তখন এভাবে দিয়ে দিতে হবে একটুখানি ফ্যাটানো টক দই, বা একটু মালাই, বা একটুখানি ফ্রেশ ক্রিম। আমি এখানে দুধের মালাইটা ব্যবহার করেছি, আর একটুখানি দুধ দিয়েছি, কারণ এখানে পুরো রান্নাতে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি, না ঠান্ডা জল না গরম জল, কোনো কিন্তু জলের ব্যবহার করিনি। এখানে পুরো চিকেনটা একটু তেলের উপরে হয়েছে, ঢাকা দিয়ে তেলের উপরে হয়েছে, আর এখানে হয়েছে যে দুধের ওপরে। সেই জন্যে এরকম অবস্থায় যখন দাঁড়িয়ে যাবে, তখন ওপর থেকে একটুখানি কাসুরি মেথি দিয়ে দেবো, আর একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি 10 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেবো। আর ফ্লেমটা থাকবে লো ফ্লেমে, আর তারপরেই পরিবেশন করে দেবো। আর আমার এই চ্যানেলে এইরকম রান্না পেতে গেলে সকলে কিন্তু চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং বেশি বেশি করে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। যারা নতুন বন্ধু, যারা সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।